আজকাল অনেককেই আমি দেখি যে এমন যোগা ম্যাট আমরা কিনছি যেগুলোতে কিছু না কিছু লেখা আছে। এটা প্রত্যেককে বলবো অ্যাভয়েড করতে, কারণ আমরা ছোটোবেলা থেকেই এটা শিখে আসি আমাদের দেশে যে কোনো কিছু লেখা থাকলে, কোনো কাগজের ওপরে যদি কিছু লেখা থাকে তার উপরে পা রাখতে নেই। বিদ্যার উপরে আমরা কখনো পা রাখি না। তো যোগা যখন আপনি করছেন যোগা ম্যাটের উপরে, আপনার তার উপরে পা রাখতে হচ্ছে। তো এটা একদম ভুল জিনিস, এটা করবেন না। যদি কিছু লেখা থাকে সেরকম ম্যাট না কিনে প্লেন ম্যাট যোগার এরকম পাওয়া যায় সেইগুলো কিনুন। দ্বিতীয়ত, সমস্ত যোগা টিচারদের এটা বলবো যে যারা যোগের আসনের নামগুলো আমরা বা প্রাণায়ামগুলোকে ইংলিশে বলছি সেইগুলো না করে আপনারা যেটা তার ট্রেডিশনাল নাম আছে সেইগুলোই বলুন। যেরকম মার্জারিকে মার্জারি বলুন, ক্যাট বলবেন না। যেরকম যদি কারো নাম অংশুমান হয় তাকে আমরা ইংলিশে অংশুমানই বলি, তাকে আমরা সান বলি না। আপনি মানে বোঝাতে গেলে বলতে পারেন যে মার্জারি মিন্স ক্যাট। যে অধোমুখ শয়নাসনকে অধোমুখ শয়নাসনী বলুন, ওটাকে ডাউনওয়ার্ড ফেসিং ডগ বলবেন না। ঊর্ধ্বমুখ শয়নাসনকে ঊর্ধ্বমুখ শয়নাসনী বলুন, ওটাকে আপওয়ার্ড ফেসিং ডগ বলবেন না। ভুজঙ্গাসনকে ভুজঙ্গাসন বলুন, ওটাকে আপনি কোবরা বা স্নেক পশ্চার বলবেন না। যদি আপনি ইন্টারন্যাশনাল কোনো স্টুডেন্টকে করাচ্ছেন যে আপনার ভাষা বোঝে না, তাকে আপনি এক্সপ্লেন করে দিতে পারেন মিনিংটা। বাট ইউ শুড বি প্রাউড অফ ইউর ওন কালচার, ইউর ওন ট্রেডিশনস। বিদেশে এখন একটা খুব ট্রেন্ড চলছে, কিন্তু আমাদের এই যোগকে তারা নিজের নাম দিয়ে, নিজের লেবেল দিয়ে বোঝাতে চায় যে এটা তারাই আবিষ্কার করেছে। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, এটা 5,000 10,000 বছর পুরনো আমাদের ট্রেডিশন, একটা বিশাল সায়েন্স, যেটা তখনকার দিনে এত উন্নত ছিল আমাদের শাস্ত্র, যে সেটা আমরা আবিষ্কার করতে পেরেছিলাম। তাই এই বিষয়ে সবাই সচেতন হন।